করে করতালি যাই। স্যার আপনার নামটা? আমি শুরুতে দেখছি স্যার আমার এখানে, আমি জানি সচিবটা অনেক চৌকস হয়ে থাকে। স্যার আমার এখানে কি আছে একটু হাত দেন, আপনি দেখুন তবে হাত দেবেন কি আছে। কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি শহীদ স্যারকে জিজ্ঞাসা করি আমাদের সভাপতি স্যার কি আছে। আচ্ছা ম্যাডাম কি আছে একটু দেখুন, হাত দেন হাত দেন হাত দেন হাত দেন, কি আছে ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি হাত দেন। আচ্ছা উনি বলেছে কিছু একটা আছে, স্যার আপনি চেনটা খুলে দেন, চেনটা খুলে দেন। আচ্ছা এইবার আপনি দেখেন, হাত দেন হাত দেন হাত দেন হাত দেন, পুরোটুকু হাত ঢুকে দেন, পুরোটুকু কি আছে? ও আচ্ছা চেন খোলা হয়ে গেছিল। স্যার আপনি একটু চেনটা লাগিয়ে দেন। আমি সভাপতি স্যারকে বলবো এই তিনজন অনেক সুন্দর করে সেজে আসছে আমাদের মাঝে, ওনাদের তিনজনকে আপনি 500 টাকা দেবেন আপনি এর মধ্যে। হ্যাঁ দেন। আমি এই ফাঁকে সবাইকে দেখাই যে এখানে কি আছে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের সভাপতি স্যার তিনজনকে 500 টাকা দিয়েছে এখানে। স্যার টাকাটা দিয়েছে কিনা আপনি একদম নিখুঁত করে দেখবেন, আপনি দর্শককে দেখান স্যার। আচ্ছা শহীদ স্যার আমার এখানে কি টাকা স্যার আর কিছু আছে কনফার্ম? কিছু নেই। আচ্ছা এবার আমরা দেখি ম্যাডাম আপনি কি দেখতে পাচ্ছেন, একটু হাত দেন, হাতটা উঠান, যেটা পেয়েছে আপনি ওটা ওটা ওঠা, হ্যাঁ ওটা ওটা ওঠা, আপনি ওটা ওটা ওঠা, হ্যাঁ ওঠা, একটা জোরে কদর হয়ে যায় জোরে। স্যার আপনি কি টাকা দেন না স্যার? টিস্যুটা দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ আপনি দেন, টিস্যুটা দেন। আচ্ছা আমরা আপনি কি দেখতে পাচ্ছেন কনফার্ম? আচ্ছা আমরা একটু স্যারকে দেখি, স্যার কি আছে হাত দেন, কনফার্ম উঠান। আচ্ছা এইবার টাকাটা ওনার কাছে দেন, স্যার আপনি টাকাটা দেন, টাকা শিওর কনফার্ম এবার দিয়ে দেন। আচ্ছা এবার আমাদের যিনি সচিব স্যারের সহধর্মিনী ম্যাডাম আপনি চোখ বড় করে রেখে কি দেখতে পাচ্ছেন কনফার্ম একটু উঠান। আচ্ছা এবার ছেড়ে দেন ছেড়ে দেন। আচ্ছা আমরা আমাদের ম্যাডাম কাছে তখন কি হচ্ছে টাকা। আচ্ছা এইবার স্যার আপনি একদম মন থেকে দেখবেন কি আছে, হাত দেন কনফার্ম, দর্শক দেখেন। টেক্সটটা কি? আচ্ছা এইবার আপনি মন থেকে থাকে ওর হাতে যে এইটা আছে না ওই যে সুইচ আছে, টাকা দিলে দুইটা হয়ে যায়। রাইট রাইট, আপনি কি দেখতে পাচ্ছেন? টাইপা দিলি সেম। আমার বউ বলে আমি নাকি জন্ম গিফটার, সভাপতি স্যার আমার সাথে বেশি গিফটার দিতে বলে টাকা দেয় কিছু। স্যার এইটা হাত দেন। আচ্ছা এইবার ম্যাডাম আপনি একদম দেখবেন কি আছে। অবজেকশন এর অনা, যখন আমাদের স্যার আছে তখন কি হচ্ছে, আর যখন আমাদের ম্যাডাম তখন কি হচ্ছে? সমস্যা কোথায় বলবো? আমাদের বাংলাদেশের পুরুষ ভাইরা অক্লান্ত বুঝে টাকা ইনকাম করে, সেইটাকে মেয়েরা টিস্যু করে করে মেকআপ করে মুখে মাখে। এর জন্য সারাদের টাকা হয়, মেয়েদের টিস্যু হয়। স্যার মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার পরে কেন কান্না করে? মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার পরে কেন কান্না করে? আচ্ছা এইবার আচ্ছা ম্যাডাম মেয়েরা কেন কান্না করে শ্বশুর বাড়ি যাওয়ার পথে? আচ্ছা এবার ম্যাডাম আপনি বলুন, আপনি জায়গা থেকে। দুঃখ তো আসলে উত্তর কারণে ঠিক করে। মেয়েরা কেন কান্না করে বলবো? ওরা ভাবে এতগুলি ছেলের সঙ্গে প্রেম করলাম, বিয়ে একজনের সাথে। স্যার মেয়েদের মন পরিষ্কার না ছেলেদের মন পরিষ্কার? একটার দিকে যেতে হবে, একটা দিকে। মেয়েদের মন পরিষ্কার উত্তর সঠিক করার জন্য জনগণই মেয়েদের মন পরিষ্কার। মেয়েদের মন এত পরিষ্কার এত পরিষ্কার কেন বলবো? কেন তো ঘন ঘন মন চেঞ্জ করলে পরিষ্কার তো থাকবেই। আচ্ছা স্যার মেয়েদের মন বড় না ছেলেদের মন বড়? উত্তর সঠিক, ছেলেদের মন বড়। মেয়েদের ছোট্ট মন শুধু স্বামীর ভালোবাসা, ছেলে তো অনেক বড় মন, এত বড় মন নিজের বইয়ের ভালোবাসা, অন্যের বইয়ের ভালোবাসা, মেয়ের ভালোবাসা। আমাদের বাংলাদেশের মেয়েরা বেশি মেকআপ মাখে না, মুখের দিকে তাকালে ওরা 300 পরে এনার্জি জ্বলছে, আর পায়ের দিকে তাকালে মনে হয় কারেন্ট যায়নি। আচ্ছা যাই হোক আমরা মেয়েদের কাছে ছোট করতে চাইছি না। আচ্ছা মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার পথে কিভাবে কান্না করে আমি একটু কেঁদে শোনাবো। তখন মেয়ের বলছে মা আমি তো কারো সহ্য করতে হবে, কষ্ট হচ্ছে মা, তুমি কি করতে ভালোবাসি, আমি তো অনেক ভালোবাসি। তখন মেয়ে আরো আমাকে, তখন মেয়ের ভাই বলছে এবার বলছে মেয়ে চাচা বলছে হরে কান্দ না। যাই হোক এখন যে ম্যাজিক যে করবো সবাইকে ভিডিও করে রাখবার জন্য অনুরোধ করছি। আমার চ্যালেঞ্জিং ম্যাজিক অনেক